العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী আমিশাপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড মানিকনগর বটগ্রাম এবং দিনাজপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় সংসদের আসন নম্বর 268 নোয়াখালী 1 সাতক্ষীর সোনাইবাড়ি আংশিক এলাকার আগামী দিনে জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষিত নবীন জাতীয় সংসদের সম্ভাব্য প্রার্থী, নোয়াখালী 1 আসনের গণমানুষের নেতা, বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ, জননেতা মাওলানা অধ্যক্ষ সাইফুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সম্মানিত নেতার বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামীর পক্ষেই সম্ভব, জামাতের নেতাদের পক্ষেই সম্ভব এই ঘোষণা দেয়া যে জামাত ইসলামী যদি সরকার গঠন করে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস জুলুম থাকবে না। অন্য কোন দলের পক্ষে এই ঘোষণা দেওয়া সম্ভব নয়। আমাদের নেতা আমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছেন, উনি যদি এমপি হন 2 টাকার দুর্নীতিও প্রমাণ করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দিয়েছেন, জামাতের যারা নমিনেশন পেয়েছে তাদের সম্পদের হিসাব আমিরে জামাতকে দিতে হবে নির্বাচিত হওয়ার আগে। এরপরে নির্বাচিত হওয়ার পরে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। সম্পদ যদি বেড়ে থাকে তাহলে জামাত ইসলামী তার বিচার করবে। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা দুর্নীতি, বাংলাদেশের বড় সমস্যা হলো চাঁদাবাজি, বাংলাদেশের বড় সমস্যা হলো সন্ত্রাস, বাংলাদেশের বড় সমস্যা হলো নারী নির্যাতন, বাংলাদেশের বড় সমস্যা হলো ইফতিজি, উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যুবক শ্রেণীকে মাদকাসক্ত করে তাদের চরিত্রকে হরণ করা হচ্ছে। এই সমস্যাগুলোর প্রতিবাদেই আমাদের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। আপনারা জানেন, শেখ হাসিনার অত্যাচার অবিচার চরম আকার যখন ধারণ করেছিল, এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে আন্দোলন করতে। আল্লাহর মেহেরবানিতে আমাদের নতুন প্রজন্ম যারা দেশকে ভালোবেসেছিল তারা জীবন বাজি রেখে এক মহাসমরে অবতীর্ণ হয়েছে। গুলির মুখে তারা
সম্মানিত ভাইরা, এই অবস্থায় আমাদের যুবকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে জুলাই বিপ্লবের মাধ্যমে 2005 সালের 5ই আগস্ট এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তি যুদ্ধ হিসাবে ঘোষিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাদের তো স্লোগান ছিল বাংলাদেশ আমার, এই দেশে বৈষম্য থাকবে না, এই দেশে ইফতিজিং চলবে না, এই দেশে নারী নির্যাতিত হবে না, এই দেশে ক্ষুধা দারিদ্রতা থাকবে না, এখানে মানুষের জান মালের গ্যারান্টি থাকবে। সম্মানিত ভাইরা, এখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে, এই দেশের মানুষের মানুষ মুসলিম, এখানে ইসলামের বিরুদ্ধে প্রশ্ন উচ্চারিত হবে না। কিন্তু আমরা জুলাই বিপ্লবের কাফের ভিতরে অনেকে ভয়ে লুকিয়েছিল, এবার নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। জুলাই বিপ্লবের পরে তো মানুষকে রাস্তায় হত্যা করার কথা ছিল না, জুলাই বিপ্লবের পরে সাদাবাদের রিপোর্ট করার কারণে রাজনৈতিক সাংবাদিক হত্যা হওয়ার কথা ছিল না। 300-এর অধিক নিজের দলের নেতা কর্মীকে কারা হত্যা করেছে, কারা আপনার এলাকায় চাঁদাবাজি করে, কারা আপনার ইউনিয়নে সন্ত্রাস কায়েম করেছে, নিঃসন্দেহে আপনারা আমরা সকলে তাদেরকে চিনি এবং তাদের পরিচয় জানি। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি সাভারা ইউনিয়ন আমাদের, 2 নম্বর ওয়ার্ড আমাদের, সুরাইমুড়ি আমাদের, এখানে চাঁদাবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, এখানে সন্ত্রাসীদের জায়গা হবে না, এইখানে কোন এক বরিষ্ঠের নির্দেশে আলিয়া মাদ্রাসা দখল হবে না ইনশাআল্লাহ। গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, যেমনি ভাবে জামাত শিবিরের ছেলেরা চাঁদাবাজি করবে না, তেমনি ভাবে চাঁদাবাজি সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে আরেকটি সংগ্রামে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব। প্রিয় ভাইরা, এর বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখন থেকে আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ শাসন করেছে আওয়ামী লীগ, বাংলাদেশ শাসন করেছিল বিএনপি, বাংলাদেশ শাসন করেছিল জাতীয় পার্টি। এই 3টি বৃহৎ শক্তিকে এই দেশের জনগণ দেখেছে, পরীক্ষা করেছে, তাদের শাসন বুঝার সুযোগ আপনাদের হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আগামীতে যদি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, এই 3 শক্তির দ্বারা সম্ভব হবে না। যারা ভোটের আগে লেবাস করে, যারা ভোটের আগে নিজেদের বাহ্যিক পরিবর্তন উপস্থাপন করে, নির্বাচনের পরে জনগণের পরে নির্যাতনের স্টিম রোলার চালায়, আর যারা জুলাই বিপ্লবের পরে ক্ষমতায় যাওয়ার আগে মানুষ খুন করার এই নেশায় উন্মত্ত হয়ে আছে, তারা নির্বাচিত হলে আপনার এই সমস্যার সমাধান হবে না। সুতরাং আগামী দিনের বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই, তাহলে ইসলামের বিকল্প নাই, ইসলামের বিকল্প নাই। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাষ্ট্র উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থাই করে সন্ত্রাস মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, খুনিদেরকে পরাস্ত করতে। সম্মানিত ভাইরা, রাসূল
নির্বাচন হবে না। ভোট দেওয়ার বিনিময়ে 1000 টাকা গ্রহণ করবেন। আপনি মনে রাখবেন 1000 নয়, আপনি কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবে না। প্রিয় ভাইরা, জামাত ইসলামী এই দেশের পরীক্ষিত সংগঠন। জামাতের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় পরিচালনা করেছিল। আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আপনারা বাংলাদেশে তাদের মন্ত্রণালয়ের আমল থেকে শুরু করে এই পর্যন্ত সকল পত্রিকা ঘাটুন, তাদের বিরুদ্ধে যত অভিযোগ এনেছিল আওয়ামী লীগ, কিন্তু একটা অভিযোগ আনতে সাহস করে নাই যে এই জামাতের মন্ত্রীরা 2 টাকার দুর্নীতি করেছে। সুতরাং জামাত হলো পরীক্ষিত শক্তি, ন্যায় ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আগামী দিনে আমাদের এই 268 নম্বর আসনে, এই নোয়াখালী 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে যিনি আমাদের সামনে আসবেন, এই এলাকায় যিনি ইসলামের পক্ষে আসবেন, তাকেই আমরা বিজয় করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাদেরকে বিজয় করার জন্য নির্বাচনে ইসলামের পক্ষে গণদোয়ার সৃষ্টি করার জন্য আমরা যদি নিশ্চুপ হয়ে বসে থাকি তাহলে সেটা সম্ভব হবে না। আমাদের এই ওয়ার্ডে কয়টা গ্রাম? 3টা গ্রাম, মিরিকপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ। এখানে ভোটার সংখ্যা কত বলতে হবে? ভোটার সংখ্যা কত? 3800। কত? 3800। এই 3800 ভোটারের মধ্যে মহিলা ভোটার আছে কত? অর্ধেক। মহিলা ভোটার যদি অর্ধেক হয় তাহলে পুরুষ ভোটার কত? কত? 1900। এই 1900 ভোটারের কাছে আমাদেরকে যেতে হবে। এই 1900 ভোটারকে বোঝাতে হবে 10 টাকার জন্য নয়, 100 টাকার বিনিময়ে আপনার উপরে আল্লাহ যে আমানত ন্যস্ত করেছেন এটাকে লঙ্ঘন করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ এবং খোদাভীরু লোকদেরকে আমরা আমাদের রায় দেব ইনশাআল্লাহ। একজন মানুষ 60টি পদে আমরা ভোট দিই। কত পদে? 7 পদে ভোট দিই। ইউনিয়ন কাউন্সিলের 3 পদ, উপজেলায় 3
দিকেরও খাবার বাইরে সব কমিটি করার জন্য বলেছে কেন্দ্রে কেন্দ্রে 8 ধরনের কমিটির মধ্যে ওলামাদের নিয়ে কমিটি আছে, যুবকদের নিয়ে কমিটি আছে, একবারে পেশাজীবীদের কমিটি আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে এখন কত লোক হবে বলেন তো? 200 বললাম। এর বাহিরে কি আমাদের লোক নাই? বাইরে আরো 200 আছে। আমরা 200 বললাম। এই 200 লোকের মধ্যে 2 নম্বর ওয়ার্ডের বাড়ি ভাগ করবে। এই 3 জন, এই 2 বাড়ি, এই 6 বাড়ি, এই 5 বাড়ি তোমাদের, এই 5 বাড়ি তোমাদের, এই 5 বাড়ি তোমাদের। এইভাবে এখন থেকে প্রতিদিন যদি কমপক্ষে আপনি 1 ঘন্টা করে সময় দেন এক বাড়িতে, তাহলে ইনশাআল্লাহ নির্বাচনের আগে এক একজন ভোটারের কাছে 10 বার যাওয়া সম্ভব হবে। 10 বার যাওয়া সম্ভব হবে। এই কাজটা আমরা করব। কোন ভোটার কি করে আমরা সেটা দেখব না। দল মত নির্বিশেষে রুখতে উঠে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে এই ভূখণ্ডে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যাতে এই দিনের ময়দানে সকল জড়তা, সকল সীমাবদ্ধতা, সকল হীনমন্যতাকে ঝেড়ে মুছে চাপিয়ে পড়তে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে জামাত ইসলামী
করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে সকলের জন্য একটু দোয়া করবেন, সম্ভব হলে মাগরিব পড়বেন, জানাজা মাগরিবে ঈদগাহ ময়দানে আমি সাবানা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে সবাই প্রধান মেহমানকে আমাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সকল নির্দেশনা যথাযথভাবে পালন করে এই ওয়ার্ডটাকে আমরা ইসলামের একটি ওয়ার্ড হিসাবে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামটা শেষ পর্যায়ে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি